ব্যস্ততম দুর্গাপুর শহরে বাড়ছে যানজট। তার জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা তারা ঠিক করেছেন যে বিভিন্ন জায়গাতে তারা পার্কিংয়ের ব্যবস্থা করবেন। তার জন্য তারা একটা সংস্থাকে বরাতও দিয়েছেন এবং সেই সংস্থা বরাত পাওয়ার পরে উঠছে নানান অভিযোগ। প্রথমে যেটা পাওয়া যাচ্ছে যে যেসব জায়গাতে পার্কিংয়ের কথা বলেছেন বা পার্কিংয়ের জন্য লিজ দেওয়া হয়েছে এই সংস্থাকে বা বরাত দেওয়া হয়েছে, সেই সব জায়গা ছাড়াও যেসব জায়গাতে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই বা পার্কিং করা যাবে বিনা পয়সাতেই, সেসব জায়গা থেকেও তারা টাকা পয়সা তুলছেন বলে অভিযোগ এবং মানুষ যখন গাড়ি রাখছেন তাদের সঙ্গে নানান দুর্ব্যবহার করছেন তারা। আমাদের এখানে পার্কিংয়ের পর্যাপ্ত পরিমাণে কোনো জায়গা নেই, যে যেখানে পারে পার্কিং করে দিচ্ছে। আমাদের কাস্টমারদের ঢুকতে খুব অসুবিধা হচ্ছে এবং দোকানদাররা আমরা নিজেরাও আমাদের নিজেদের গাড়ি বা তাদের স্টাফদের গাড়ি রাখার জায়গা নেই। আমাদের মার্কেটের আশেপাশে কাউকে করে বরাদ্দ দেওয়া হয়নি, এটা ফ্রি পার্কিং করে রাখা আছে আমাদের মার্কেটের চারিদিকে। যে যেরকম পারছে পার্কিং করে দিচ্ছে, এখানে পারছে পার্কিং করে সকালবেলা 9টার সময় কলকাতা যাচ্ছে, এখানে গাড়ি রেখে দিয়ে চলে গেল। কারণ সিটি সেন্টার বাস স্ট্যান্ডে থেকে গাড়ি রাখতে গেলে তো 100 টাকা লাগবে, এখানে রেখে দিয়ে চলে গেল। ফলে আমরা যখন আসি তখন কোনো জায়গা পাচ্ছি না। আমরা তো প্রচুর জায়গা পার্কিং দিয়েছি এবং ইয়াকশিন করে পার্কিং দিয়েছি, কিন্তু মুশকিল হচ্ছে পার্কিং যারা পাচ্ছে তারা তো গৌতম বুদ্ধ নয়। তারা তো ভাবছে রাতারাতি কীভাবে ঘাসটাকে কেটে সব ডিম বের করে নিই, এটাই তো আমাদের সমস্যা। এবং একটা পার্কিং দেওয়া হয়েছে আমাদের, তার বিরুদ্ধে রোজই অভিযোগ পাচ্ছি, আমরা রোজই অভিযোগ পাচ্ছি এবং তাই কষান করা হয়েছে, নোটিশ করা হয়েছে, শোকজ করা হয়েছে এবং যাতে পরবর্তীকালে আরও ভালোভাবে এই আরও প্রক্রিয়াটা করা যায়, আরও প্রুফ করা যায়, সেটা আমরা দেখছি। অভিযোগের পর অভিযোগ জমা পড়ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, জোর করে পার্কিং ফি নেওয়া হচ্ছে এবং যে টাকা পার্কিং ফি নেওয়ার কথা তার থেকেও অধিক টাকা চাওয়া হচ্ছে এবং তা না দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এখন এটাই দেখার যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা পার্কিং সংক্রান্ত এই সমস্যার সমাধান কিভাবে করেন। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।